আজকে পবিত্র লাইলাতুল কদরে আপনি আপনার হাবিব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি দুনিয়ার আসমানে লাইলাতুল কদরে নেমে আসেন, বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবা, কে আছো অভাবে আছো, আমার কাছে রিজিক চাইবা, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে আবেদন করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাড়া দেব। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন যা বলেছেন, আমরা যতটুকু পালন করতে পারি আর না পারি, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের জীবনের বেশি বিশ্বাস করি। আমরা কোনদিন কবর আযাব দেখি নাই, আপনার হাবিব বলেছেন কবর আযাব হবে, আমরা বিশ্বাস করে নিয়েছি। আমরা কোনদিন হাসরে দেখি নাই, মিজান দেখি নাই, সিরাত দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই। আপনার হাবিব বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি। আমরা কোনদিন আপনার হাবিব কথাকে কোনদিন অস্বীকার করি নাই, মৃত্যু পর্যন্ত করব না। আমাদের শক্তি দেন, শক্তি দেন। আমল কম করেছি আর না করেছি, গুনাহ যা কিছু করেছি তবে আপনার হাবিব সাল্লামের নির্দেশগুলো আমরা স্বীকার করে নিয়েছি, মানতে পেরেছি আর না পেরেছি বিশ্বাস করেছি। জীবনে কাউকে কোনদিন আল্লাহ বলে ডাকি নাই, যদি আল্লাহ বলে ডেকে থাকি আপনাকে ডেকেছি। জীবনে একবার যদি চেষ্টা দিয়ে থাকি আপনাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমাদের দুনিয়ার একজন আল্লাহ আছে, যার কাছে আমরা বলবো, যার কাছে আমরা চাইবো। আমাদের তো আর কোনো আল্লাহ নাই, আমাদের তো আর কোনো মাবুদ নাই, আমাদের তো আর কোনো প্রভু নাই। আপনি এক অদ্বিতীয়, আপনি এক অদ্বিতীয়, আপনি রাজার রাজা, বাদশার বাদশা, মালিকের মালিক, প্রভুর প্রভু, আপনি আল্লাহ আর আমরা বান্দা, আপনি আল্লাহ আর আমরা বান্দা, আপনি প্রভু আর আমরা গোলাম, আপনি মনিব আমরা চাকর, আপনি আল্লাহ আর আমরা বান্দা। আপনি প্রভু আর আমরা গোলাম, নিজেদেরকে নিজেরা যদি আপনি গোলাম বলে স্বীকার করেন, আমাদের আর কিচ্ছু দরকার না। যদি আপনার হাবিবের একজন অনুসারী বলে আপনি স্বীকার করেন, আমাদের আর কিচ্ছু না হইলে চলবে। এই দুইটা আবেদন
আমাদের কবুল করে। এটা হলো আপনি আল্লাহ আর আমরা বান্দা। আমরা আপনার গোলাম কিনা বলুন, একটু সান্ত্বনা একটু বলে আমরা গোলাম কিনা বলুন। আমরা আপনার প্রিয় হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি মেহেরবানি করে কবুল করে নিন। আমাদের যত দোয়া আমরা করি না কেন, আমাদের সর্বপ্রথম এবং সবচেয়ে প্রয়োজনীয় দোয়া হলো এই দুইটা। একটা হলো আমরা আপনার গোলাম, এটা কবুল করুন, আর একটা হলো আপনার হাবিবের উম্মত, এটা কবুল করে। গোলাম বলে একটু ডাকছে, আপনার হাবিবের উম্মত বলে একটু মেহেরবানি করুন। মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পৃথিবীতে 200টা রাষ্ট্র আছে। কেউ বলে 260টা, কেউ বলে 197টা। যাই হোক, যতগুলো রাষ্ট্র আছে, আল্লাহ এই পৃথিবীর মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ। এই বাংলাদেশের একটা জেলা চাঁদপুর, চাঁদপুরের একটা উপজেলা ফরিদগঞ্জ, ফরিদগঞ্জের একটা গ্রাম সন্তোষপুর, সন্তোষপুরের দরবার শরীফে আপনার কতগুলো পাগল, আপনার কতগুলো গোলাম, আপনি আপনার এই বান্দাগুলোকে জিজ্ঞাসা করেন, বান্দা তোমরা আমার কাছে কি চাস? আপনি জিজ্ঞাসা করে দেখেন, এরা দুনিয়ার কোন লোভে এখানে আসে না। আপনি অন্তরে জানেন, একটু মনের খবর জানেন, আমাদের পথগুলোর দিকে একটু নজর দিয়ে দেখেন। এই ঘুমের রজনীতে শিক্ষকের মতো, সঞ্চারের মতো ফকির, আমরা ফকির, আমরা ভিক্ষুক, আমরা মিসকিন, আমরা আমরা আপনাকে ছাড়া চরম ক্ষতিগ্রস্ত। আপনার রাসূলকে ছাড়া আমরা চরম লাঞ্ছিত। আমাদের কিচ্ছু নাই, আমাদের সব শেষ হয়ে যাবে। যদি আপনাকে না পাই, আপনার রাসূলকে না পাই, আমাদের কিচ্ছুর দরকার নাই। দরকার আপনার রাসূলকে দরকার। আমাদের গুনাহগুলো আছে, এটা আমরাও জানি, আপনিও জানেন। আপনি কি চান
গুনাহগুলো বহন করে আমরা বাকি জীবন অতিবাহিত করি। তাহলে এই লাইলাতুল কদরের কথা আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন, আর আপনি কেন বা ক্ষমার অঙ্গীকার দিয়েছেন? আপনি কেন বা ক্ষমার অঙ্গীকার দিয়েছেন? ক্ষমা যদি নাই করে ক্ষমার কথা কেন বলেছেন? তাওবা কবুল যদি নাও করেন তাহলে তাওবা করতে কেন আপনি নির্দেশ দিচ্ছেন? আমরা জানি আপনি অনেক বড় মেহেরবান, আমরা জানি আমাদের মালিকের চেয়েও মেহেরবান আর কেউ নাই, আমরা জানি আমাদের মালিকের চেয়েও দয়াবান আর কেউ নাই, আমরা জানি আমাদের মালিকের মতো আমাদেরকে কেউ ভালোবাসে না। এই পৃথিবীতে আমরা যত ভালোবাসা পাই, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। আমাদের মালিক আমাদেরকে যত ভালোবাসে এরকম ভালোবাসা আর কেউ ভালোবাসে না। আমরা আপনার ভালোবাসার মূল্য দিতে জানি না, আমরা আপনার মেহেরবানির মূল্য দিতে জানি না, আমরা আপনার নিয়ামতের মূল্য দিতে জানি না। আমরা অনেক খারাপ হয়ে গিয়েছি, আমরা অনেক গুনাহগার হয়ে গেছি, আমরা অনেক খারাপ হয়ে গেছি। আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে মারেন নাই, পাশে রাখছেন, হাত পা গুলা ভালো রাখছেন, কিডনি লিভার সবকিছু, চোখ সবকিছু ভালো রাখছেন। এত কিছু পাওয়ার পরেও আমরা আপনার কথা শুনি না, আপনার নির্দেশ মানি না। আপনি চাইলে আমাদেরকে বরবাদ করে দিতে পারে, আপনি চাইলে আমাদের পেট করতে পারে, কিন্তু এই লাইলাতুল বরাতে আপনি যারা হাত তুলে আপনার দিকে তাকিয়ে আছেন, আমাদের কাউকে আপনি বেইজ্জতি করিলেন না। পানি ছেড়ে দিয়েছে, আমার মুখটা বন্ধ করে আছে। সবাই বলে তুমি তো বলেছ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবা, তুমি তো বলেছ
আমার কাছে বলো আমি রিজিক দিয়ে দিব আমার কাছে বলো আমি বিপদের মুক্ত করে দিব তুমি তো বলেছ তোমার কাছে চাইতে যত ভালো লাগে পৃথিবীর কারোর কাছে চাইতে এত ভালো লাগে না আমরা কি পাই আর না পাই তবে তোমার কাছে চাইতেছি কত মধুর লাগে তোমার কাছে কিছু চাইতেছি কত ভালো লাগে কিছু চাইব কিছু দেওয়ার না দাও কিছু পাই আর না পাই তবে তোমাকে তোমার রাসূলকে চাই আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল হবে তার সবকিছু তার আমরা তোমাকে তোমার রাসূলকে পাইতে চাই আমাদের পথে তোমার মহব্বতের নূর দিয়ে আলোকিত করে দাও আল্লাহ এখানে যারা আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের মনগুলোকে আল্লাহ ঈমানের নূর দিয়ে আলোকিত করে দাও তোমার মায়ায় ভরপুর করে দাও তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নূর দিয়া আলোকিত করে দাও রওজা শরীফের নূর দিয়া আলোকিত করে দাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকের নূর দিয়া আল্লাহ সবাই বলেন আল্লাহ সবাই সবাই তওবা করেন তওবা আল্লাহ যত গুনাহ করছি সবাই আল্লাহ
عفو تحب العفو فاعف عني বলেন কয়েকবার বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت السميع الرحيم সবাই প্রত্যেকের কথা আল্লাহ তাআলার কাছে বলেন যার যা আবেদন আছে নিবেদন আছে আল্লাহ তাআলার কাছে আগে ক্ষমা চাইবেন যে মালিক আমার জীবনের গুনাহ যত অন্যায় করেছি মাফ করে দাও গুনাহ মাফ চেয়ে তারপর যার যার দরকার আল্লাহ তাআলার কাছে বলেন বলতে থাকেন বলেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন আল্লাহ আমি মুক্ত জীবন যাপন করতে পারি সন্তানের দোকান থেকে বাঁচতে পারি যেন আমার দ্বারা গুনাহ না হয় তুমি আমাকে সাহায্য করো শক্তি দাও আমাকে ইবাদত করো সাহায্য চাই মেহেরবানি করো দয়া করো যেন আমি তোমার অনুযায়ী তোমার হাতের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাইবেন আর যা কিছু দরকার আল্লাহ তাআলার কাছে বলেন Allah Muhammad bin Muslim rahmatullah alaihi terjadi bulan Allah সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্ত রাখেন দরবার শরীফে বিশাল সুন্দর একটা ভবনের ব্যবস্থা করে দরবার শরীফে হাজার হাজার ছাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ যোগ্য শ্রেষ্ঠ বাংলাদেশের সুবিখ্যাত একজন আলেম হিসেবে কবুল করুন জরুরি একটি গাড়ির আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া তোমাকে পাওয়া আল্লাহ আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত তোমার বান্দারা যা কিছু বলতেছে তোমার বান্দাদের কথাগুলো শুনো আর দেও তোমার কি কোনো কিছু কমবে আল্লাহ গো আল্লাহ আজকে এই পবিত্র রজনীতে বুক ভরা আশা নিয়া সেই গভীর রাত্রে পর্যন্ত তোমার এই বান্দাগুলা পয়সা
এখানে আমরা তারা আছি জানি না আমাদের কার কার নাম গুনাহগারের খাতায় আছে। আরে আরে আল্লাহ তুমি দুর্গা প্লান না খেয়ে আল্লাহ আল্লাহ আমার উপরকে সুস্থ রাখো আল্লাহ আমাদের নাম আমরা জানি আমাদের মালিক আমাদের কিছু চাইব না মালিকের গোলামি করি যে মালিকের কেউ নাই যার কোনো তুলনা যার মতো কেউ না যা কিছু দরকার ব্যবস্থা করলাম পবিত্র
আজকে আয়োজনে দোয়া কালাম ইস্তেগফার এবং ইশারাত সমস্ত কিছু এবং মিলাদ শরীফ দুরূদ শরীফ আমাদের সমস্ত কিছু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে সোনালী জালির মাঝখানে এমন উম্মত আমরা হতে চাই না যে উম্মত তোমার হাবিবকে চোখ বন্ধ করলে খুললে দেখে না। আমাদেরকে এমন একজন উম্মত বানাও, এমন একজন আশিক রাসূল বানাও, চোখ দুটো বন্ধ করলে খুললে ঘুমালে জাগরণে তোমার হাবিব পাকের চেহারা মুবারক কদম মুবারক তোমাদের চোখের সামনে জান্নাত করে তাকে বারবার দেখাও, যে দেখে নাই তাকে দেখাও, যে দেখেছে তাকে বারবার দেখাও, যে দেখে নাই কমপক্ষে জীবনে একবার দেখার সুযোগ করে দাও। মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের নসিব করে দাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আমাদের নসিব করে দাও। সবাই মুহাব্বতের সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মোবারকে পৌঁছাইয়া দেন। আম্বিয়া রাসূলুল্লাহ আউলিয়া کرام আম্বিয়া রাসূলুল্লাহ বুজুর্গান দিন মুসলিমিন মুসলিমাত মুমিনিন तमाम औलाद रसूल आले বাইত সাহাবায়ে کرام উলামায়ে মুতাকদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন সালফে সালিহিন চার তরিকার পীর মাশায়েখগণ চার মাযহাবের ইমামগণ যে যেখানে কবরে শায়িত আছেন तमाम আরওয়াহে আজকে দোয়ার সমস্ত হাদিয়াগুলো পৌঁছায় দেন আমিন। খাস করে গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্তি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ ফারুকী মুজাদ্দিদ আল-বিসরি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, শহীদ সাইদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, নূর মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, রাসূল নুমান শফি মাদানী ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি, হাদি বান্দাল কারমাতানি জোনপুর রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল সিদ্দিকী জোনপুর রাহমাতুল্লাহ আলাইহি, তুরপুরা শরীফের মুজাদ্দিদ জামান শাহ সুরি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, সিনা শরীফের কুতুবুল আলম শাহ সুফি আল্লামা নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সার রাহমাতুল্লাহ আলাইহি, আমিরুল্লাহ শাহ সুফি শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তামাম আউলিয়া কিরামের আরওয়াহ ওয়ার হাদিয়াগুলো পৌঁছায় দেন। আল্লাহ খাস করে তোমার যে
উসিলায় আজকে আমরা এখানে দোয়ার সুযোগ পেয়েছি। মুর্শিদে বরহাত আমাদের মহামুরব্বী, আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ, আমাদের মাসবাকের ইমাম মুর্শিদে বরহাত মাহবুবে সুবহানী হুজুরে রব্বানী শামসুল আউলিয়া সিরাজুল আতকিয়া মুহিয়ুস সুন্নাহ শাহ সুফি পীর আল্লামা মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রুহের দোয়ার হাদিয়াগুলো পৌঁছে মুর্শিদ কেবলা আমাদের পীর কেবলা রহমান শরিয়া আমির তরিকা শাহ সুফি মোহাম্মদ বিন মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রুহের দোয়ার হাদিয়াগুলো পৌঁছে খাস করে কুতুবে জামান ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি রুহের দোয়ার হাদিয়াগুলো পৌঁছে শাহজালাল রহমাতুল্লাহ শাহবান রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি খান জামান রহমাতুল্লাহ আলাইহি শের আব্বাস রহমাতুল্লাহ আলাইহি ভাই সফর সুলতান রহমাতুল্লাহ আলাইহি খান শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ বদর রহমাতুল্লাহ আলাইহি শাহ মানাত রহমাতুল্লাহ আলাইহি শাহ হোসেন রহমাতুল্লাহ আলাইহি মাসের তেরমান দেশমাদের জন্য পর্যন্ত যত পীর ওলি গাউস কুতুব আব্দাল যে যেখানে খবরে আছেন তামামের আওয়াজ আর হাদিয়াগুলো পৌঁছায় দেন আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুল বরাতে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা বসে আছে আল্লাহ জিবা কালাম দোয়া কালাম জিকির আজকার দোয়া মুনাজাত আল্লাহ এই মজলিসে আমাদের মধ্যে যাদের মা নাই যাদের আব্বা নাই এমন আছে মাও নাই বাবা নাই, ওই তো গতকালকে 500 ব্যাপারে মারা গিয়েছেন আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা কবরে আছে আজকে দোয়ার সমস্ত হাদিয়াগুলো তাদের রূহ পৌঁছাইয়া দেন। আমাদের যাদের বাবা মা কবরে তাদেরকে মাফ কইরা দেন, তাদের জান্নাতুল ফিরদাউস দান কইরা দেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া-প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ ছাত্র যে যেখানে কবরে আছে আজকে দোয়ার হাদিয়া সকলের রূহে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ খাস করে এই দরবার শরীফের যত মুরিদ ভক্ত হিতাকাঙ্ক্ষী দরবারের প্রতিনিধি দাদা হুজুর কেবলার মুরিদ মরহুম পীর কেবলার মুরিদ এই দরবার শরীফের যত মুরিদ ভক্ত হিতাকাঙ্ক্ষী বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি যারা এই দরবার শরীফের খাদেম ছিলেন আল্লাহ তাআলা এই ৭৬ বছরে এই দরবারের কত খাদেম ভক্ত মুরিদ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছেন, তাদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নাই আল্লাহ। আজকে দোয়া সমস্ত হাদিয়াগুলো তাদের রূহে পৌঁছায়া দেন। এই দরবার শরীফের যারা বদরের সদস্য তারা ইন্তেকাল করেছেন তাদের রূহে দোয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দেন আল্লাহ। এই দরবার শরীফের ভক্ত মুরিদ হিতাকাঙ্ক্ষী আল্লাহ যারা বেঁচে আছেন এই পৃথিবীর যে যেখানে আছেন আল্লাহ মুনাফিকি সারা অন্তর দিয়া যারা এই দরবারকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ, যাদের অর্থে যাদের ভালোবাসা যাদের মায়ায় যাদের বুদ্ধি যাদের পরামর্শে যাদের একটু সময় আপনার ওলির এই বৃহৎ বৃহৎ বিশাল এই কমপ্লেক্স এই দিনী মার্কাজ এলবে মায়ের শরীয়তের মার্কাজ আপনার ইউনিভার্সিটি যাদের অবদানে যাদের ভালোবাসায় যাদের অর্থে যাদের মায়ায় যাদের মহব্বতে যাদের বুদ্ধি যাদের পরামর্শে এই কমপ্লেক্স চলছে চলতেছে চলেছে চলবে আল্লাহ, তাদের মধ্যে যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনার হাতে লাইলাতুল বরাতে ছেড়ে দিলাম, তাদের যা কিছু দরকার ব্যবস্থা করে রাখেন, তাদের ইজ্জত সম্মানকে বুলন্দ করে দেন, তাদেরকে আপনার ওলিদের কাতারে শামিল করে দেন, আল্লাহ ওয়ারিসদেরকে ভালো রাখে আল্লাহ। এই দরবারে যে যেখানে নিয়ত করবে মান্নত করবে পানি ভরা নিবে ফু নিবে এই দরবারের ইজ্জত সম্মানের উসিলায় এই দরবারে কমপ্লেক্সের সম্মান বাড়ানোর জন্য এই দ্বীনি মারকাজের খ্যাতমত বাড়ানোর জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যারা প্রতিষ্ঠিত করা যায় সেই জন্য এই দরবারে যারা নিয়ত করবে মান্নত করবে ফু নিবে দোয়া নিবে এই দরবার শরীফের খেদমত করবে মান্নত করবে আসবে আল্লাহ সকলের
নিয়ত মান্য দোয়া পানি ভরা ফুল যেন কবুল হয়, কবুল হয়, কবুল হয়। আল্লাহ আপনি কবুল করে দেন। আপনার ওলির ইজ্জত, আপনার ওলির শান মর্যাদা, এই দিনই কমপ্লেক্সের শান মর্যাদা দিন দিন বুলন্দ করে দেন, জান্নাতের ব্যবস্থা করে দেন, আদর পুরা করে দেন। সবাই একটু মেহেরবানি করে এই শেষ মুহূর্তে একটু দোয়া করেন মাহফিলের জন্য। মাহফিল আসতেছে, আসলে আমি অনেক চিন্তিত মাহফিল নিয়ে, অনেক বেশি পেরেশানিতে আছি। এই বছর মাহফিলটা আমার কাছে অনেক চিন্তা হচ্ছে। দোয়া করেন না সব করে আল্লাহ তোমার বান্দারা যেন বাংলা বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের অন্তরে সেই মহব্বত ভালোবাসা আমরা যেন পুরা মাঠ ভর্তি, মাঠ ঘাট রাস্তা সব কিছু ভরা অবস্থায় যেন একসাথে ইফতার পানি করতে পারি, ব্যবস্থা মেহমানদারি যা কিছু দরকার বহু গুণ বানাইয়া দাও। ঐতিহাসিক সর্বশ্রেষ্ঠ এবছরের মাহফিল ৭৬তম মাহফিলকে বরকতময়, রহমতওয়ালা, বিপদ মুক্ত, দুর্ঘটনা মুক্ত, সুন্দর নিখুঁত একটি মাহফিল তুমি আমাদেরকে তোমার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবীজি, আমাদের প্রিয় রাসূলুল্লাহ আমাদের প্রিয় সাল্লাল্লাহু কত মহান রসিদ আল্লাহ ব্যবস্থা করে শান মর্যাদা এই মাহফিল রসিদের দরবারে বাড়ায় মাদ্রাসাটা বললাম কত দরকার, মাদ্রাসার অনেক সমস্যা। আল্লাহ তোমার কাছে যদি না বলি কার কাছে বলবো? আল্লাহ তুমি তো জানো। আল্লাহ আজকে দোয়ার মধ্যে তোমার এই বান্দারা যা কিছু চাইছে, আবার অনেকের অনেক কিছু মনে আসে না, কিন্তু অন্তরে আছে দরকার। আল্লাহ তুমি সব কবুল করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنتك مع الأبرار عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তুমি আমাদের নেক হায়াত দাও। রোগ বিমার থেকে বড় ধরনের কোনো প্রকার রোগ বিমার দিও না আল্লাহ, মুসিবত দিও না আল্লাহ, অসুস্থতা দিও না আল্লাহ, এমন পরীক্ষা দিও যে পরীক্ষা আমরা পাস করতে পারি আল্লাহ। সমস্ত রোগ বিভাগ থেকে আল্লাহ, অশান্তি থেকে আমাদের হেফাজত দিও না, এটা বলবো না, তোমার কাছে ফরিয়াদ করতেছি। তুমি আবার নাকশ হয়ে যাই না, তুমি যেমনি খুশি থাকো আমাদের সাথে এমনি করো। আল্লাহ আল্লাহ আমার একটা আদরের ছাত্র সন্তান তুল্য জাহিদ অসুস্থ, কিডনিতে সমস্যা, লাইলাতুল বরাতের উসিলায় বাদশাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বন্ধু আর মাওলানা কুদরতুল্লাহ মাঝহারি অনেক অসুস্থ, হসপিটালে। আল্লাহ আল্লাহ যারা দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকে তুমি নেক আশা করো।